2025 সাল, একটা শহর যেটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আর তার মাঝেই একজন মা আর এক সন্তান। গল্প শুরু হয় টানা 7 দিনের অবিরাম বৃষ্টির মাধ্যমে। আকাশ যেন থামতেই ভুলে গেছে। এই বৃষ্টিতে সবচেয়ে আতঙ্কিত একটি ছোট ছেলে, জিরেন। বন্যা হবে এই ভয়ে সে প্রতিদিন ঘরে সাঁতারের চশমা পরে ডুব দেওয়ার অনুশীলন করে। তার মা আন্না প্রথমে বিষয়টাকে শিশুসুলভ ভয় ভেবেই এড়িয়ে যায়, কিন্তু এক সকালে রান্নাঘরে দাঁড়িয়ে সে হঠাৎ চারপাশে পানির শব্দ শুনতে পায়। পরের মুহূর্তেই পায়ের নিচে ঠান্ডা পানির স্পর্শ। ঘরের মেঝে পানিতে ভরে গেছে, জানলার ফাঁক দিয়ে পানি ঢুকছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তারা থাকে তৃতীয় তলায়, অথচ পানি ইতোমধ্যেই নিচ তলা ছাড়িয়ে উপরে উঠে এসেছে। রেডিওতে জরুরি ঘোষণা ভেসে আসে। রেকর্ড ভাঙা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। নিচু তলাগুলো চরম ঝুঁকিতে। সবাইকে দ্রুত উঁচু জায়গায় যেতে বলা হচ্ছে। আন্না আতঙ্কে ছেলেকে টেবিলের ওপর বসিয়ে সতর্ক করে দেয় এবং জরুরি জিনিসপত্র গুছাতে শুরু করে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। আন্না একজন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক। সরকার এমন বিশেষ মানুষদের নিরাপত্তা নিয়ে খুবই সতর্ক। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি সৈনিক লেগে। সে জানায় অপ্রয়োজনীয় কিছু না নিয়ে দ্রুত উঁচুতে যেতে হবে। সে নিজে এসে তাদের উদ্ধার করবে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই পুরো ভবনের সিগন্যাল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্না দ্রুত ছেলের ওষুধ নিয়ে বেরোতে গিয়ে দেখে জিরেন নেই। খুঁজে পায় তাকে আলমারির ভেতরে লুকিয়ে থাকতে। কোনোভাবে তাকে নিয়ে দরজা খুলেই সে বুঝতে পারে পরিস্থিতি তার কল্পনার থেকেও অনেক ভয়াবহ। চারপাশে মানুষ ছুটছে, করিডোরে হাহাকার, সবাই সিঁড়ির দিকে দৌড়াচ্ছে, কিন্তু মানুষের ভিড়ে সিঁড়ি সম্পূর্ণ বন্ধ। অন্য পাশে একটি ফাঁকা সিঁড়ি দেখে আন্না সেদিকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ভাঙা জিনিস, পানি আর নিথর দেহ। অগত্যা অনেক কষ্টে তারা সপ্তম তলায় পৌঁছায়। ঠিক তখনই জানলার বাইরে দেখা যায় দূর থেকে ধেয়ে আসছে এক বিশাল ঢেউ। পরের মুহূর্তেই পুরো বিল্ডিং কেঁপে ওঠে। আন্না বেঁচে যায়, কিন্তু তার ব্যাগ ভেসে যায়। পানিতে ডুবে থাকা ঘরের ভেতর সে জিরেনকে অচেতন অবস্থায় খুঁজে পায়। দরজা বাইরে থেকে আটকে যায়, শ্বাস ফুরিয়ে আসতে থাকে। ঠিক শেষ মুহূর্তে লেগে এসে দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে। এবার সে জানায় ভয়ঙ্কর সত্য। 3 ঘন্টা আগে একটি গ্রহাণু দক্ষিণ মেরুতে আঘাত করেছে। বরফ গলে সমুদ্রের পানি ফুলে ছুটেছে। একটির পর একটি সুনামি তৈরি হচ্ছে। এই 30 তলা ভবনও খুব শিগগিরই ডুবে যাবে। একটাই উপায়, ছাদে পৌঁছানো। সেখানে হেলিকপ্টার অপেক্ষা করছে। কিন্তু সত্য এখানেই শেষ নয়। মানবজাতি প্রায় বিলুপ্ত। ভবিষ্যতে পৃথিবী পুনর্গঠনের দায়িত্ব পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর। আর আন্না যে ইমোশন ইনজোশন ইঞ্জিন তৈরি করছে, সেটাই ভবিষ্যৎ সভ্যতার মূল চাবিকাঠি। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর সত্য। জিরেন কোনো সাধারণ শিশু নয়। সে একটি বায়োনিক শিশু। মানুষের আবেগ বোঝার জন্য তৈরি করা হয়েছে তাকে। আন্না নিজেই তাকে তৈরি করেছে। কিন্তু বছরের পর বছর একসঙ্গে থাকার ফলে সে ভুলে গেছে এটা একটি পরীক্ষা। তার কাছে জিরেন শুধুই সন্তান। সরকার শিশুটিকে নয়, শুধু তার ডেটা চায়। এখান থেকেই শুরু হয় ভয়ঙ্কর টাইম লুপ। একই দিন, একই বন্যা, একই মৃত্যু, বারবার। প্রতিবার আন্নার স্মৃতি মুছে যায়, কিন্তু জিরেন সবকিছু মনে রাখতে পারে। হাজার হাজার বার এই চক্র ঘোরে। প্রতিবার আন্না ছেলেকে খুঁজে বেড়ায়, প্রতিবার ব্যর্থ হয়। শেষমেশ সে বুঝতে পারে এই লুপ একটি পরিকল্পিত পরীক্ষা। একজন মায়ের আবেগকে চরম সীমায় নিয়ে যাওয়াই উদ্দেশ্য। শেষ চক্রে ছাদে দাঁড়িয়ে চারপাশে সৈন্য আর ধেয়ে আসা বিশাল ঢেউয়ের মাঝে আন্না সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয়। এই মুহূর্তেই তার আবেগ সর্বোচ্চ সীমায় পৌঁছায়। সে সফল হয়েছে, সে আবার তার সন্তানকে ফিরে পায়। কিন্তু শেষ সত্য আরো ভয়াবহ। চোখ খুলে সে দেখে তারা একটি ছোট মহাকাশ জানে। সরকার ইতোমধ্যেই সব ডেটা সংগ্রহ করেছে। এখন তারা চাইলে অসংখ্য কৃত্রিম মানুষ তৈরি করতে পারবে। আর আন্না ও জিরেন, তারা শুধু প্রথম ব্যাচের পরীক্ষামূলক অভিযাত্রী। ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে পাঠানো হবে, যেখানে বেঁচে থাকাই হবে সবচেয়ে কঠিন পরীক্ষা।